বড়রা স্বার্থের টানে ছোট ছোট বাচ্চাদের জবাই করে। আজকের ঘটনা, কথা বলেন না কেন? মানুষ না জানোয়ারও বলা যায় না, কত বড় খারাপ। আরে বিচারও নাই, দুই একটার ধামাদাম বিচার করতো টোটাল দেশ ঠান্ডা হয়ে যায়। আমাদের বরিশাল বলে ভূত ছাড়াবো কাকে দিয়া, তারই যদি ভূতে পায়। মাল পাহারা দেওয়ার জন্য লোক রেডি করছি, আর পাহারা দিবে যে সে যদি চোর হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ। আবার ফ্যান্ডারে অন্যদিক ঘুরাইলে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ। জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ। জান্নাত তোমার ঠিকানা। জোহরের আজানে কেন আলাদা শব্দ নাই? আসরের আজানে কেন আলাদা শব্দ নাই? বুঝলাম এটা তো রাত না দিন, বুঝে নিলাম, তবে রাতের অংশ মাগরিব এশা, সেখানে কেন আলাদা শব্দ নাই? ফজরের সময় কেন? এর একমাত্র কারণ ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না। ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না, কারণ আল্লাহ আছেন প্রথম আসমানে। তুমি কেন ঘুমাও? বাবায় যদি ঘরের দরজায় ভোর রাতে ডাকে, সন্তান আমি তোর বাবা আসছি, কেউ ঘুমায় থাকবে না, কোনো ভালো সন্তান। শিক্ষক যদি এসে ডাক দেয় ছাত্রকে, আমি আসছি ভোর রাতে ওঠ, ভালো আদর্শবান ছাত্র ঘুমায় থাকবে না। ঠিক আমার আল্লাহ প্রথম আসমানে আসছেন দেওয়ার জন্য, আল্লাহর প্রিয় গোলামরাও তখন ঘুমাইয়া থাকবে না। জীবনে তো কম ঘুমাই না লানের বাবা, কত আর ঘুমাইবা? এখনো কি সময় হয় নাই ওই মালিকের ডাকে সাড়া দিবা? একদল তো মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য সাদা কাফনের প্যাকেট হইয়া লাশের মতো বাইতুল্লাহ চলে গেছে। ওখানে গিয়া তারা আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে আল্লাহর ডাকে হাজিরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানাইলেন আমাদের হেদায়েতের জন্য, ইবাদতের জন্য। আর ঘোষণা দিলেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা বাইতুল্লাহ যাও, আর বাইতুল্লাহ দেখাই যদি দোয়া করো, প্রথম নজরে দোয়া করলেই সাথে সাথে কবুল। বাইতুল্লাহকে প্রথম নজরে দিয়াই যে দোয়া করবে সাথে সাথে কবুল। এরপরে বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এক সেজদা দিয়া নামাজ পড়বে, 1,00,000 সেজদার সওয়াব। এত সুন্দর ঘর আল্লাহ থাকার জন্য বানান নাই, ইবাদতের জন্য বানাইছেন। ওই ঘর বিধর্মীরাও সম্মান করে। কত সম্মান! নিজেদের পরনের লুঙ্গি খুইলা নারী পুরুষ ল্যাংটা যায় কেন? কাঙ্গু কাপড় নাপাক।
বাইতুল্লাহ তো পবিত্র, এখানে আল্লাহর রহমত আসে। পবিত্র কাবা ঘরে নাপাক কাপড় নিয়ে যাব না, প্রয়োজনে ল্যাংটা যাব, এটা অতিভক্তি চোর। একজনে পাগড়ির বয়ান শুইনা, এত ফজিলতের বয়ান শুইনা পাগড়ি বান্দার মতো কাপড় নাই, লুঙ্গি খুইলাই পাগড়ি বানায় ফেলছে। হবে? কোন শিক্ষক রাখবে, কোন শিক্ষক বাদ দিবে, কোন শিক্ষকের কি করতে হবে, ছাত্র কোনটা রাখবে কোনটা রাখবে না, সব দায়িত্ব আলেমদের হাতে। যতদিন না আসবে ততদিন ওই মাদ্রাসা উঠবে না। এখন যদি কমিটি কয় এই হুজুর থাকবে এই হুজুর থাকবে না, এই ছাত্র থাকবে এই ছাত্র থাকবে না, তাহলে এখানে এরকম চলতে থাকবে, কেয়ামতের আগে আর এই মাদ্রাসা দাঁড়াবে না। এই বিল্ডিং এভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, লেখাপড়াও নষ্ট, বিল্ডিংও নষ্ট হবে। হ্যাঁ, তো অনুরোধ করে বলছি, আমি দিল থেকে, আমাকে কেউ বলে নাই, আর বলবে কই, আমি আসছি তো রাস্তা থেকে ডাইরেক্ট স্টেজে, আমাকে কেউ বলে নাই, কিন্তু আমি দেখে ভাবলাম একটা দাওরা হাদিস মাদ্রাসা না হয় আলিয়া মাদ্রাসা, দুইটার একটা হবে। তো কওমি মাদ্রাসা এরকম থাকবে এটা আমি ভাবতে পারি। এই জন্য তো জিজ্ঞাইলাম যে এই মাদ্রাসাটা কি এইটা নি, না টিনের ঘর কোনো সিভা গল্লির ভিতরে। যাই হোক, দোয়া করি। আমি দিল খুইলা মোহাব্বতের সাথে কথাগুলো বলে গেলাম, কেউ খারাপ দৃষ্টিতে নিবেন না। আমি চূড়ান্ত ভালোবাসা অন্তরে আছে, এই জন্য এই কথাগুলো বললাম। আল্লাহ মাদ্রাসাকে দিন দিন তরাক্কি দান করেন। মাদ্রাসা কল্যাণমুখী সুনাম অর্জনের জন্য যা প্রয়োজন সেই ব্যবস্থা আল্লাহ গাইবি খাজানার থেকে করে দেন। কথা যে কয়টা বললাম এই কয়টা মাদ্রাসার ক্ষেত্রে পালন করবেন। আজকে এখানে মাহফিলে মানুষ থাকবে, বৃষ্টি হলেও 50,000, শুধু এই মাদ্রাসার কারণে। মাদ্রাসা দুর্বল, মানুষও দুর্বল, বাস্তব যেটা। ভরপুর ছাত্র থাকবে, ভরপুর প্যান্ডেলে মানুষ থাকবে, 5টা গরু জবাই হবে এখানে, খালি খাইবে হোমানে মানুষ। গরু দেওয়ার মতো লোকের অভাব থাকবে না। আর আপনারা টাকা পান না, কেমনে করুন? ছাইরে দেন একজন আলেমের হাতে মাদ্রাসা, কেমনে দেখবেন টাকা আসে? এই এক মাহফিলের খরচ 50,000 লোক এখানে খাবে, ঘুমাবে, বয়ান শুনবে, বক্তার হাদিয়া সব শুদ্ধা। কোথার থেকে ব্যবস্থা আপনি টেরই পাবেন না। আর যদি মাদ্রাসার টাকা উঠে খাইয়া থন, তাই তো কামের কাম। আল্লাহ হেদায়াত দান করেন। যাই হোক, অনেক কথা বললাম দিলের তাগিদে, কারণ একটা জ্ঞানী মানুষ চায় না একটা বাচ্চা পানিতে পড়ে মারা যায়। ঠিক আমাদের অন্তরে কষ্ট লাগে যখন একটা মাদ্রাসা দুর্বল অবস্থায় দেখি। তা আমার বাংলাদেশে আমার হায়াতে এই একটা মাদ্রাসা আজকে পাইলাম, যেটা দেখতে সুন্দর কিন্তু ভিতরটা অনেক দুর্বল বিভিন্ন কারণে অকারণে। এই জন্য আমি কথাগুলো বলে গেলাম। আপনাদের মোমেন শাহী কত বড় বড় মাদ্রাসা, কত বড় বড়। আমি আসি অনেক বছর ধরে, কত বড় বড় মাদ্রাসা উঠে গেছে, আর এটা উঠবে না, এটা তো হতেই পারে না। ফুলবাড়িয়া থানা, কত সুন্দর নাম, ফুলের মতো ফুটন্ত গোলাপ হবে মাদ্রাসা, নামের সাথে কামের মিল নেই। নাম রাখছে ইমান আলী, তাজা বেঈমান, নাম ইমান আলী। আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি যে আয়াত হাদিস পড়ছি তরজমাটা বলি। আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কোন একটা সম্প্রদায়কে লক্ষ্য করে, হে রাসূল আপনি বলে দেন ওই সম্প্রদায়, তাদের রক্ত তাদের গোশত আমার কাছে পৌঁছবে না, পৌঁছবে অন্তরের তাকওয়া। আমি আল্লাহর জন্য করে না মানুষের জন্য করে, এটা বুঝবে। হাদিসে নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ।
হাদিসের উপরে 2-4 মিনিট কথা। নবীজি বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। এবার আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুম মানে সেই মানুষগুলো কারা? ওই মানুষগুলো হলো একমাত্র দুনিয়া লোভী। কি লোভী? দুনিয়া লোভী মানুষগুলো আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়া দুনিয়ার হুকুম মানে মায়ের হুকুম, বাবার হুকুম, নেতার হুকুম, নেত্রীর হুকুম, শিক্ষকের হুকুম, আল্লাহর হুকুমের চেয়েও গুরুত্ব দেয়। এটা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। করে কেন? দুনিয়ার লোভে। কিসের লোভে? قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। নবীজি বলেন, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত হলো সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। পীর সাহেব ধ্বংস হয়ে গেছে দুনিয়ার লোভে পড়ে, নেতা ধ্বংস দুনিয়ার লোভে পড়ে, সন্তানগুলো ধ্বংস দুনিয়ার লোভে। এই লোভ আবার 3 প্রকার: সম্মানের, চেয়ারের লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, আর যৌবনের লোভ। জমিনের মধ্যে ফেরাউন নামের বেঈমান ক্ষমতার লোভে পড়িয়া নিজের খোদা পর্যন্ত দাবি করলো। শেষ পর্যন্ত তার পরিণাম ফল, লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। মশামাছি তার লাশ গ্রহণ করে না। টাকার লোভে পড়িয়া আল্লাহর বিরুদ্ধে চলে গেল। আর একজন বেঈমান কোরআনে নাম আসছে কারুন। এইটা সামনে দিয়ে হাঁটা চলা করো কেন? নাম হলো কারুন। যাকাত দিবে না। মুসা নবী বললেন যাকাত দাও, বলে দিব না। শেষ পর্যন্ত মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করল। পরিণাম ফলে ওই কারুন ধ্বংস হয়ে গেল। যৌবনের লোভে পড়ে কত মানুষ ধ্বংস হয়ে গেছে। যুবক যুবতীর পেছনে পড়ে মাকে ভালো জানে না, বাবাকে ভালো জানে না, একমাত্র এক যুবতীর যৌবনের প্রেমে পড়েছে। আবার কত নারী পুরুষের যৌবনের ভেতরে পাগলামিতে পড়িয়া নিজের ইজ্জত পর্যন্ত, মা বাবার ইজ্জত সব হারিয়ে ফেলেছে। সব শেষ। কিসের লোভ? যৌবনের। এই সবগুলো দুনিয়ার মধ্যে ঢুকানো। হুজুরের মনে করতাম অনেক ভালো, কিন্তু এখন কথার ব্যালেন্স নাই। সকালে বলে একরকম, বিকেলে আর এক রকম। এরকম হুজুর আছে না নাই? কিসের লোভ? দুনিয়ার লোভ। কিসের লোভ? হয়তো ক্ষমতার লোভ, না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, নয় কমাশো নুকরাহো ফরজিন্দোজান। আব দরকশ তি হালাকে কশতিয়াস, আব অন্দর জির কশতি পুশতিয়াস। কিস্তি চালাও পানির উপরে, কিন্তু নজর রাখো কিস্তির মধ্যে যেন পানি ঢুকে না যায়। ও 3.5 হাত মানুষ কবর পথের যাত্রী। দুনিয়ার জমিনে তুমি চলো, বাধা নাই। বাজারে যাও, তবে বাজারের ময়লা যেন তোমার অন্তরে না ঢুকে। তুমি খানা খাও, বাধা নাই। খাওয়ার ক্ষেত্রে যেন নজর রাখো হারাম খানা ভেতরে না ঢুকে।
তুমি চোখ দিয়া তাকাও আর দেখো, তবে সাবধান, তোমার দেখার মধ্যে যেন হারামের নজর না লাগে। তুমি কথা বলো, বাধা নাই, তবে সাবধান, মিথ্যা কথা যেন বের না হয়, গীবত যেন না হয়, জবানের দ্বারা গালি যেন বের না হয়, জবানের মাধ্যমে যেন অশ্লীল কথা বের না হয়। তুমি কান দিয়া শুনো, বাধা নাই, তবে গীবতের আওয়াজ শুনিও না, সাবধান। কানের ভেতরে গালির আওয়াজ নিও না, সাবধান। কানের ভেতরে গানের আওয়াজ নিও না, সাবধান। আজানের আওয়াজ নাও, কোরআনের আওয়াজ নাও, আল্লাহর ওলিদের আওয়াজ নাও, দ্বীনের আওয়াজ নাও। চোখ দিয়ে দেখো তো মা বাবাকে দেখো, চোখ দিয়ে দেখো তো আলেমদের দেখো, চোখ দিয়ে দেখো তো কোরআন খুলে তাকায়া তাকায়া দেখো। যত দেখবা তত সওয়াব, পড়বা তাতে আরো সওয়াব। বাইতুল্লাহ দেখবা সওয়াব, আল্লাহর কোরআন খুলে তাকায়া তাকায়া দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। বখা কুরআন কালামুল্লাহ বশানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহকে বেজার করে কারা? দুনিয়া লোভী যারা। হুজুরেও যদি দেখেন আল্লাহর আইনের বাইরে চলে, কয় কি আমি পর্দার বয়ান করি, পর্দা রক্ষা করে চলেন। আবার একদল হুজুরের দেখবেন নারীদের সামনে নিয়ে বসা, আছে না নাই? বুঝা গেল কিসের লোভ? দুনিয়ার লোভ, হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকার লোভ। এজন্য পর্দার মতো বিধানটাকে সে তামাশা মনে করে অবহেলা করে, আছে না নাই? একমাত্র দুনিয়ার লোভ। তাহলে দুনিয়া লোভীরা আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার পেছনে দৌড়ায়। এখন কথা হলো, আল্লাহকে বেজার করা যাবে না আর সবাইরে করা যাবে, কারণ কি? এর একমাত্র কারণ, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কারণ কি? দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी गुनिहार सुबह शाम मीरसानात रिज़्क़ तू अज़ला मकाम जुज़बा हक़ ची ज़े मखा अज़ इंसो जा फज़ल उ आमस्त दर जुमला जहा। আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ, আল্লাহর কোনো অভাব নাই, দুনিয়ায় সব অভাবী।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আল্লাহ হলেন একমাত্র ধনী। একমাত্র ধনী কে? আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়ার টাকাওয়ালা ধনীদের বদনাম আছে, দিবে দিবে বলে দেয় না, যতটুকু দিবে ততটুকু দেয় না, আবার একটু দিয়া খোটাও দেয়। আল্লাহ বলেন আমি দিব দিব বলে দেওয়ার দরজা বন্ধ করি না, এবং যা চায় তার থেকে বেশি দেই, এবং দেওয়ার পরে কোনো খোটা দেই না। আল্লাহকে বেজার করা যাবে না। কেন? আমার আল্লাহ স্বার্থপর না, দুনিয়ার সবাই স্বার্থপর। মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে, বড়রা স্বার্থের টানে ছোট ছোট বাচ্চাদের জবাই করে। আজকের ঘটনা। কথা বলেন না কেন? মানুষ না জানোয়ারও বলা যায় না, কত বড় খারাপ। আরে বিচারও নাই, দুই একটার ধামাদাম বিচার করতো টোটাল দেশ ঠান্ডা হয়ে যায়। আমাদের বরিশাল বলে ভূত ছাড়াবো কাকে দিয়া, তারই যদি ভূতে পায়। মাল পাহারা দেওয়ার জন্য লোক রেডি করছি, আর পাহারা দিবে যে সে যদি চোর হয়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।